गुड मॉर्निंग एंड वेलकम टू मेकानिकल क्लासेस। आज के আমি ডিসকাস করব পাওয়ার ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার থেকে টপিকের আইসি ইঞ্জিন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। মেনলি এটা হচ্ছে আমি আমার চ্যানেলে যেসব আমি ভিডিও আপলোড করি এটা হচ্ছে সবই, আর প্রত্যেকটা ভিডিও থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট থাকে সেখানে হচ্ছে ভিডিও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে মেকানিক্যাল সিলেবাস থাকে সেই অনুযায়ী আমি কিছু এখানে ভিডিও দিই। আজকে আমি পড়াবো পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এই চ্যাপ্টারটা আছে থার্ড ইয়ার মেকানিক্যালের ফিফথ সেমের চ্যাপ্টার, ওর ফিফথ সেমের এর সাবজেক্ট। এর হচ্ছে আমি টপিক পড়াবো আইসি ইঞ্জিন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। এর যেভাবে সিলেবাস আছে আমি সেভাবেই পড়াবো। ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার হচ্ছে, চ্যাপ্টার নেম হচ্ছে আইসি ইঞ্জিন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। এর টপিক হচ্ছে ফার্স্ট হচ্ছে অটো সাইকেল। অটো সাইকেল, অটো সাইকেলটা কি? অটো সাইকেল বুঝতে গেলে আগে জানতে হবে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন হচ্ছে, ইঞ্জিন নর্মালি যে কোনো যে ইঞ্জিনকে আমরা দুভাগে ভাগ করি ইঞ্জিনকে, এটাও পরে আমি ডিসকাস করব। আমি জাস্ট বেসিকটা একটু জেনে নাও। ইঞ্জিন হচ্ছে আইসি, আইসি হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, অ্যান্ড ইসি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এবার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে মেনলি এটাকে দুভাগে ভাগ করা হয়। ইন্টারনালকে, এক্সটার্নালকে হচ্ছে এসআই স্পার্ক ইগনিশন ইঞ্জিন, অ্যান্ড সিআই কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। তো স্পার্ক ইগনিশন ইঞ্জিন যে সাইকেলে অপারেট হয় সেই সাইকেল হচ্ছে অটো সাইকেল। ওকে, অটো সাইকেল ফার্স্ট হচ্ছে ইনভেন্ট করেছিল নিকোলাস এ অটো হচ্ছে নিকোলাস এ অটো, এটা অটো সাইকেলটা ফার্স্ট ইনভেন্ট করেছিল। ওকে, অটো সাইকেল ইনভেন্ট করেছিল ওটা হচ্ছে দ্য ইয়ার অফ 1876। ঠিক আছে, নিকোলাস এ অটো 1876-এ এই সাইকেল ইনভেন্ট করেছিল, এই সাইকেল। ওকে, তো এই সাইকেলে আগে কী আছে, এই সাইকেলে ধরো মানে যে ইঞ্জিন সিলিন্ডার আছে, আমি জাস্ট ডায়াগ্রামটা ড্র করছি। ধরো এটা ইঞ্জিন সিলিন্ডার, এটা পিস্টন, পিস্টন। কম্প্রেশন, এক্সপানশন, এটা হবে, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে এক্সজস্ট। ওকে, এটা নিচে লেগে যাচ্ছে, এটা যাবে ওপর দিকে, এটা এগিয়ে নিচের দিকে, এটা গেল পরে গেলে। দুটো ভাল্ব থাকে, এখান থেকে স্পার্ক প্লাগ, দুটো ভাল্ব। দুটো ভাল্ব আছে এখানে থাকে, স্পার্ক প্লাগ সেম সেম। দেখো অটো সাইকেলের ফাংশন জানতে লাগে, ইঞ্জিনটা ভালো করে এখানে দেখো কীভাবে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে পিস্টন, আর এটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার। আমি জাস্ট একটা আরবিট্রারি ডায়াগ্রাম রেখেছি। পিস্টন যখন নিচের দিকে মুভ করছে তখন এই পার্টটাকে বলে সাকশন। এটা হচ্ছে দুটো ভাল্ব থাকে, একটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে ইনলেট ভাল্ব, আর এটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব। ওকে, ফার্স্ট যখন পিস্টন নিচের দিকে মুভ করে এটা হচ্ছে ইনলেট ভাল্ব আর এক্সজস্ট ভাল্ব। ফার্স্ট যখন পিস্টন ডাউনার ডাইরেকশনে মুভ করছে তখন ইনলেট ভাল্ব ওপেন হয়, এয়ার ফুয়েল মিক্সচারটা ইঞ্জিন সিলিন্ডারের ভেতরে প্রবেশ করে, ভেতরে ঢোকে। সেকেন্ড স্ট্রোকে কী হচ্ছে, এটা কম্প্রেস করছে, কম্প্রেস করার পর তখন হচ্ছে বোথ ভাল্ব ইঞ্জিনে ক্লোজ থাকে, যেমন ইন দ্য পার্ট অফ কম্প্রেশন। এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন বোথ ভাল্ব ক্লোজ, ইঞ্জিনে কম্প্রেস হলো। কম্প্রেস করার পর অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন এই স্পার্ক প্লাগটা ইগনাইট হয়। স্পার্ক প্লাগটা ইগনাইট করার সঙ্গে সঙ্গে ভেতরে কী হয়, এই কম্বাসন মিক্সারটা ওটা বার্ন হয়, জ্বলার সঙ্গে সঙ্গে কী হয়, হাই পাওয়ার হাই টেম্পারেচার ক্রিয়েট হয়। ওই হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার ক্রিয়েট হয়। এই হাই প্রেশার জন্য এটা আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করে। এই প্রসেসটা হচ্ছে এক্সপানশন, এক্সপানশন হয়। তার ওই পাওয়ারে কী হয়, এই পিস্টনটা আবার ওপর দিকে মুভ করে, তখন এটা কী হয়, বার্ন গ্যাসটা তখন কি হয়, আচ্ছা এক্সপানশনের সময় দুটো ভাল্ব ক্লোজ থাকে। অ্যাট দ্য টাইম অফ এক্সজস্টের টাইমে ইনলেট ভাল্ব ক্লোজ থাকে, এক্সজস্ট ভাল্ব ওপেন হয়, এখানে বার্ন গ্যাসটা এটা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই প্রসেসটা হচ্ছে এক্সজস্ট। ওকে, তাহলে চারটা কী কী প্রসেস, সাকশন, কম্প্রেশন, এক্সপানশন অ্যান্ড এক্সজস্ট। ওকে, তাহলে কী হচ্ছে, সাকশনে কী হচ্ছে, ইনলেট ভাল্ব ওপেন হচ্ছে, এয়ার ফুয়েল মিক্সচারটা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে আসছে,
নেক্সট পার্টে হচ্ছে এটাকে যে কম্প্রেস করা হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন স্পার্ক প্লাগ ইগনাইট হচ্ছে, ইগনাইট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সচারটা আছে ওটা বার্ন হয়ে জ্বলছে, জ্বলার সঙ্গে সঙ্গে কী হচ্ছে পিস্টনটা আবার নিচের দিকে আসছে, এই প্রসেসটাকে বলছে, তখন বলছে আমরা এক্সপান্ড করছে, করার পর এটা যখন আবার রিটার্ন স্ট্রোকে গিয়ে এটাকে যখন আবার কম্প্রেস করছে ওপর দিকে, তখন গেছে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে যে বার্ন গ্যাসটা আছে ওই সময় এক্সজস্ট ভালভটা ওপেন হয়ে যায়, এভাবে এটা এখান দিয়ে বেরিয়ে যায়। এবার এর পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করবো এর ভালভ টাইমিং ডায়াগ্রাম বা কখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনলেট ভালভ এক্সজস্ট ভালভ ওপেন হয়, তো আমরা স্পার্ক প্লাগ এখানে অটো সাইকেলে বলতে এখানে স্পার্ক ইগনিশন ইঞ্জিনে আমরা স্পার্ক প্লাগ কেন ইউজ করি, এগুলো সব আমি ধীরে ধীরে আলোচনা করবো। আগে দেখো এই বেসিক যে অটো সাইকেলটা এর প্রত্যেকটা পার্ট আর কীভাবে এটা হচ্ছে। ওকে, তো অটো সাইকেল হচ্ছে মেনলি কি এর হচ্ছে 4টে প্রসেস আছে। ওকে, একটা হচ্ছে সাকশন, এর পিভি ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, পিভি আর টিএস। ফার্স্টে সাকশন 1 to 2, এটা সাকশন হচ্ছে 2 to 3 সাকশনের পর নেক্সট হচ্ছে কম্প্রেশন 3 to 4 এখানে কি হচ্ছে 3 to 4 হচ্ছে ওই ইগনাইট করছে, 4 to 1 এক্সপান্ড করছে, 4 to 5 এক্সপান্ড করছে, এক্সপান্ডের পর এটা আবার এক্সজস্ট ব্লো ডাউন হয়েছে, এক্সজস্ট ব্লো ডাউনের পর কি হচ্ছে আবার হচ্ছে এক্সজস্ট গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে এই প্রসেসে। ওকে, ফার্স্টে কি হচ্ছে 1 to 2, ভালো করে প্রসেসটা দেখো, 1 to 2 সাকশন, 2 to 3 কম্প্রেস 3 to 4 দ্যাট ইজ হচ্ছে হচ্ছে ইগনাইট করা হচ্ছে। তো ইগনাইট করার পর হাই মানে লিটল বিট টাইমের জন্য এটা ইগনাইট করা হয়, ইগনাইট করার পর হাই প্রেসার হাই টেম্পারেচার ক্রিয়েট করা হয়, তারপর এটা এক্সপান্ড 4 to 5 এক্সপানশন, 5 to 2 হচ্ছে এক্সজস্ট ব্লো ডাউন অ্যান্ড 2 to 1। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস। ফার্স্ট হচ্ছে আমি লিখে দিই এখানে 1 to 2 সাকশন, 2 to 3 হচ্ছে কম্প্রেশন, 2 to 3 compression, 3 to 4 combustion, अच्छा 4 to 5 expansion, 4 to 5 expansion and 5 to 2 exhaust blow down, exhaust and 2 to 1 again হচ্ছে exhaust only, এটা this is only not blow exhaust blow down, only blow down লিখবে and exhaust। ঠিক আছে, তো নর্মাল যে অটো সাইকেলে যে পিভি ডায়াগ্রামটা হয় এটা আমরা নিই, কিন্তু নর্মাল যে অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা পিভি ডায়াগ্রামটা নেই কি কীভাবে, এটা নেই পিভি this is 1, this is 2, this is 3, this is 4. Okay, 1 to 2 these two process PV to the power gamma constant, that is called reversible adiabatic process, and 2 to 3 and 4 to 1 it is constant volume process. So first 1 to 2 this is reversible adiabatic process, अच्छा, and 2 to 3 হচ্ছে constant volume process, constant volume heat addition and 3 to 4 again reversible adiabatic এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দ্য কম্প্রেশন, সেকেন্ড ওয়ান ইজ দ্য এক্সপানশন, এটা লিখবে কম্প্রেশন and 4 to 1 again constant volume heat rejection constant volume heat rejection। ওকে, সো তো এই প্রসেসে দেখো এটা আমি করেছি, এটা মুছে দিচ্ছি জাস্ট, constant volume heat rejection। দেখো
ফার্স্ট এখানে আমার কী করতে হবে, এর এফিসিয়েন্সি আমাদেরকে মেজার করতে হবে। দেখো ফার্স্ট হিট অ্যাডিশন কোথায় হচ্ছে, হিট অ্যাডিশন হচ্ছে কিউ ইন অ্যান্ড কিউ রিজেক্ট, ওয়ার্ক ইন অ্যান্ড ওয়ার্ক আউট। ওকে, সো কিউ হিট অ্যাডিশন that is q2 that is 2 to 3 से q1 is equal to m cv into t3 minus t2। এর ts ডায়াগ্রামটা এঁকে দিই তাহলে ts দেখো 1 to 2 হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, 1 to 2, 2 to 3 constant volume, 2 to 3, 3 to 4 again reversible adiabatic, 3 to 4, 4 to 1. Okay, here T1, T4, T2, T3. Okay, then here S1 is equal to S2, S3 is equal to S4. Okay, now heat rejection Q2 is equal to m cv into T4 minus T1 here again. Okay, so we know that efficiency is equal to efficiency এটা দিয়ে রিলেট করি 1 মাইনাস হচ্ছে Q2 হিট রিজেকশন বাই হিট অ্যাডিশন, সো 1 মাইনাস দেখো m cv T4 মাইনাস T1 বাই m cv ইন্টু T3 মাইনাস T2, তার এখানে কি আসছে 1 মাইনাস T4 মাইনাস T1 বাই T3 মাইনাস T2। ওকে, তো এই ক্যালকুলেশনটা আমি করছি, আমি জাস্ট ওপরে এটা মুছে দিচ্ছি, এখানে করছি ক্যালকুলেশনটা, এটা এই ক্যালকুলেশনটা জাস্ট এখানে আমি করছি, দেখে নাও কীভাবে এটা করছি। ওকে, দেখো প্রসেস 1 to 2 তে কী হচ্ছে, প্রসেস 1 to 2 তে কী হচ্ছে, প্রসেস 1 to 2 তে আমি লিখতে পারি T2 বাই T1 ইজ ইকাল টু V1 বাই V2 এর হোল টু দ্য পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। ওকে, আচ্ছা প্রসেস 3 to 4 এ হবে তোমার হচ্ছে T3 বাই T4 ইজ ইকাল টু V4 বাই V1 এর হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, সো দেখো V4 মানে এখানে দেখো V4 মানে কি, V4 মানে V1 এই লিখতে পারি আমি, তাহলে V4 হচ্ছে V4 বাই এখানে V1 হবে না, নিচটা হবে V3, তাহলে আমি এখানে লিখতে পারি V4 এর জায়গায় V1 আর V3 কে আমি লিখতে পারি V2, V4 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখো এই T3 মানে এই পার্টটা আর এই পার্টটা দুটো সেম হয়ে গেছে, এই দুটো সেম হয়ে যেতে এখানে জাস্ট এটা মুছে দিই, এই পার্টগুলো দেখো এই দুটো সেম হয়ে যেতে জাস্ট এগুলো, তাহলে এখানে কী করে আমি লিখতে পারি T2 বাই T1 ইজ ইকাল টু T3 বাই T4, দেখো এই ফর্মে এসে গেছে, তাহলে এখানে জাস্ট এটাকে এদিক ওদিক করে নাও, T2 বাই T3 ইজ ইকাল টু T1 বাই T4, উল্টে নাও T3 বাই T2 ইজ ইকাল টু T4 বাই T1, জাস্ট এখানে করে দাও T3 মাইনাস T2 বাই T2 ইজ ইকাল টু T4 মাইনাস T1 বাই T1, দেখো এখানে এটা চলে আসছে, তাহলে অর T4 মাইনাস T1 বাই T3 মাইনাস T2, এটাকে এদিকে ওদিকে করে নিলাম, করলে এটা কী আসবে, এটাকে এদিকে যদি নিয়ে যাই তাহলে আসবে T1 বাই T2, তাহলে এখানে যদি পুট করি এটা ইজ ইকাল টু হয়ে যাবে, দেখো এই ভ্যালুটা দেখো এসে গেছে এখানে 1 মাইনাস T1 বাই T2, T1 বাই T2 ভ্যালু কত, T1 বাই T2 ইজ ইকাল টু দেখো, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই V1 বাই V2 এর হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, দ্যাট ইজ ইকাল টু 1 মাইনাস 1 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1। যদি বলি RKটা কি, ভালো করে আগে দেখো RK হচ্ছে, এটা মুছে দিচ্ছে এদিকে, জাস্ট RKটা কি দেখো, এই ভ্যালুটা জেনে রাখো, এর এফিসিয়েন্সি এটা ডেরিভেশনটা পরীক্ষায় আসে। দেখো পিভি ডায়াগ্রাম আমি আবার ড্র করছি অটো সাইকেলের,
1 2 3 4, এটা হচ্ছে V1 V2, এটা V, এদিকে এগেন P যাচ্ছে। দেখো অটো সাইকেলের ক্ষেত্রে কি হয়, পিভি ডায়াগ্রাম দেখো, এটা হচ্ছে আর কে ইজিক্যাল টু, আর কে হচ্ছে এটাকে আমরা বলি কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও, আর কি হচ্ছে কম্প্রেশন রেশিও, আর কি হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ V2 বাই V1, V2 হচ্ছে সরি V1 বাই V2, V1 বাই V2, V1 বাই V2, এটা হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ অ্যাট দি এন্ড অফ সাকশন টু দ্য এন্ড অফ কম্প্রেশন। compression ratio at volume of, so volume, it is the ratio of volume at the beginning of compression to the end of compression। দেখো এখানে এটা ফার্স্টে সাকশন হয়েছে, তাহলে এখানটা কি হচ্ছে কম্প্রেশনের শুরু এখানটায়, আর এখানে কম্প্রেশনের শেষ V1 বাই V2, এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, কারণ এই সময় এই জায়গায় যে ভ্যালুটা ভলিউমটা আসে এই জায়গার থেকে অনেকটাই বেশি, সেই জন্য কম্প্রেশন রেশিওর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1, সেই জন্য হচ্ছে অটো সাইকেল এফিসিয়েন্সি ফর্মুলা 1 মাইনাস 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো থ্যাংক ইউ, আমি নেক্সট ক্লাসে ডিজেল সাইকেল ডুয়েল সাইকেলের এর ডেরিভেশনগুলো করিয়ে দেবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটের জন্য।